তো আজকে হচ্ছে 30 নাম্বার ক্লাস, মেবি এটা লাস্ট ক্লাস, অ্যান্ড আই হোপ এটাই লাস্ট ক্লাস আপনাদের। লাস্ট ক্লাস ডাজেন্ট মিন যে লাস্ট, লাস্ট বলতে কিছু নাই, ঠিক আছে? উই আর অলওয়েজ অ্যাভেলেবেল, অলওয়েজ হেয়ার টু হেল্প ইউ, টু সাপোর্ট ইউ, to grow your career, everything you need, the suggestion, the guideline, everything you want. But the thing is, you have to try by yourself. We cannot grow you if you don't want. So first of all, you have to try by yourself. আপনি যদি গ্রো করতে চান, আপনি ডেফিনেটলি গ্রো করতে পারবেন। আপনি যদি ট্রাই না করেন, তাহলে তো আপনি কেউ হেল্প করতে পারবেন না, ঠিক আছে? আপনাকে হেল্প সিক, অ্যাটেনশন সিক, প্রথমে হেল্প চাইতে হবে যে স্যার আমি এটা করতে চাইছি, কীভাবে করবেন? এখন কথা হচ্ছে, মানুষজন অনেক ব্যস্ততা থাকতে পারে, হয়তো আপনাকে সবসময় রেসপন্স নাও করতে পারে, বাট দ্যাট ডাজন্ট মিন আপনাকে কখনো রেসপন্স করবে না। একদিন সময় পেন না, আরেকদিন বললেন, তাহলে বললে স্যার আপনি কখন ফ্রি আছেন, মানুষ আপনাকে নক দিতেছে, ঠিক আছে? সো আজকে কন্টেন্ট মার্কেটিং, এটা নিয়ে আসলে কন্টেন্ট মার্কেটিং তো আসলে শেষ নাই, বাট কাট টু দ্য চিজ, যে মেইন পয়েন্ট কি কি করলে আসলে একটা ভালো ভিডিও মেক করা যায়, একটা ভালো কন্টেন্ট লেখা যায়, কোন মেথড আইডিওলজি ফলো করলে। সো ভিডিও মার্কেটিং ইনসাইটস, অডিয়েন্স রিটেনশন রেট। দেখেন, আপনারা অলরেডি এটা নিয়ে আলোচনা জানেন, ক্লাসে অনেক আলোচনা করা হয়েছে যে আসলে মানুষের ভিডিও রিটেনশন রেট, ঠিক আছে? 15, আপনি যদি 3 মিনিটের ভিডিও বানান, 15 সেকেন্ড পরে দেখবেন 60% ভিউজ ড্রপ করছে। কয় সেকেন্ড পরে? 15-80% ভিউজ ড্রপ করে। কত পার্সেন্ট? 80%। 3 মিনিটের ভিডিও যদি হয়, 80% মানুষ 15% দেখার পরে, অর্থাৎ ইট ক্যান বি 30 সেকেন্ড অথবা 40 সেকেন্ড দেখার পরে 80% ভিউজ ড্রপ করে, মানুষ আর দেখেই নেয় পরে। আর 15 সেকেন্ড দেখার পরে 50% ড্রপ করে, 30-40 সেকেন্ড পরে সেটা কি 80% ড্রপ করে। এখন কথা হচ্ছে, তাহলে মানুষজনকে কিভাবে দেখানো যায় পুরো ভিডিওটা, বা মানুষজন আসলে কেন পুরো ভিডিওটা দেখবে? ঠিক আছে, খুব সিম্পল কথা, আমাদেরকে মানুষজনকে আমাদের ভিডিওটা দেখাইতে হবে, এন্ড দেখায়ে তাকে সেল করাইতে পারতে হবে। তাহলে 15 সেকেন্ড পরে কেন 50% ভিউজ ড্রপ করে, এবং 30 সেকেন্ড 40 সেকেন্ড পরে 80% মানুষ চলে যায় আর দেখেই না আমার ভিডিও? সো এখন কথা হচ্ছে ইম্পর্টেন্স অফ হুক পয়েন্ট। হ্যাঁ, যে হুক পয়েন্টটা আসলে তখন ইম্পর্টেন্ট হয়। এখন হুক মানে মানুষকে আটকানো, ধরে রাখা, পুরো ভিডিওটা তাকে দেখানো। এখন হোয়াট ইজ হুক পয়েন্ট, ঠিক আছে? এটা নিয়ে ফেসবুকে আমি একটা লেখাও শেয়ার করছিলাম অনেক আগে। আমি একটু দেখানোর চেষ্টা করি। আচ্ছা, প্রথম 3 সেকেন্ড, 5 সেকেন্ড অথবা 15 সেকেন্ডের মধ্যে অডিয়েন্সের মনোযোগটা আকর্ষণ করা, এটা হচ্ছে হুক পয়েন্ট। কয় সেকেন্ড? প্রথম 3 সেকেন্ড, 5 সেকেন্ড। আপনি 1.5 মিনিটের ভিডিও বানাইছেন, 2 মিনিটের ভিডিও বানাইছেন, আপনার পুরো ভিডিওটা মানুষজন দেখবে কি দেখবে না, এই ডিসিশনটা নেয় হচ্ছে উইদিন 5 সেকেন্ড। কয় সেকেন্ড? 5 সেকেন্ড। কেউ যদি আপনার ভিডিওটা দেখে, তাইলে সে আসলে বুঝে ফেলতে পারে তার ভিডিওটা কি সম্পর্কে। ওকে, সো তারপর সে ডিসিশন নেয় পুরো ভিডিওটা দেখবে কিনা। তাহলে 5 সেকেন্ডের মধ্যে আমাদের এমন কিছু ফুটিয়ে তুলতে হবে, এমন কিছু শব্দ বা প্রয়োগ পদ্ধতি ইউজ করতে হবে, যেটার কারণে আসলে মানুষ এরপরে ভিডিওটা দেখবে, এরপর ফুল ভিডিওটা দেখবে। ওকে,
দেখেন, আপনি অনেক টাকা খরচ করে মার্কেটিং করতেছেন, আপনার প্রোডাক্ট স্টক লাখ লাখ টাকা ইনভেস্টমেন্ট, হ্যাঁ, আপনি অনেক টাকা খরচ করে ভিডিও বানাইলেন, মানুষজন যদি আপনার ভিডিওটাই নাই দেখে, তাইলে কি ওটা মার্কেটিং হবে? এটা পসিবল না। আচ্ছা, বেচা হবে না। এখন হুক পয়েন্ট কিভাবে কাজ করে, মানে মানুষজনকে, মানে এই যে স্কিপ করা থেকে বাঁচানো, স্কিপ করা থেকে স্টপ করে তারা, তাকে পুরো ভিডিওটা দেখাইতে পারা। ওকে, এখন কথা হচ্ছে হুক পয়েন্টের মধ্যে কি কি থাকতে পারে। লেটস সে ধরেন কোনো একটা প্রশ্ন দিয়ে শুরু করতে পারেন ভিডিওটা, কি দিয়ে, কোনো একটা কোয়েশ্চন, যে আপনার কি এই জিনিসের প্রবলেম আছে, ঠিক আছে, কোনো একটা কোয়েশ্চন দিয়ে ভিডিওটা শুরু করা। আপনার কি রাতে ঘুম হয় না? তাহলে আপনি তিব্বত কদর তেল কিনেন, ঠিক আছে। আপনার কি চেয়ারে বসলে কোমরে ব্যথা করে, ঠিক আছে, তাহলে আপনি আমাদের সিট কুশন ব্যবহার করতে পারেন, অনেক সমাধান। সো তাহলে এখানে আমরা প্রশ্নটা এখন কি নিয়ে করব? প্রথমত হচ্ছে আমরা একটা প্রশ্ন করতে পারি। তাহলে প্রশ্নটা কি নিয়ে করব? প্রশ্নটা হবে কাস্টমারের পেইন পয়েন্ট। দেখেন, কন্টেন্ট ফরম্যাট, ভিডিও এন্ড ক্যাপশন, ঠিক আছে। ক্যাপশন মানে হচ্ছে লেখা, কন্টেন্ট রাইটিং। এখানে দেখেন 4টা পয়েন্ট দেয়া আছে। এই 4টা পয়েন্ট বা 4টা স্ট্রাকচার ফলো করে যদি আমরা ভিডিও এবং অডিও, সরি, কন্টেন্ট লেখা দুইটাই লিখি, তাহলে আমাদের কন্টেন্টটা হবে সেলস কন্টেন্ট, যেটা দিয়ে আমরা মানুষের অ্যাটেনশন গ্র্যাব করতে পারবো এবং যেটার মাধ্যমে আমরা সেল করতে পারবো। পয়েন্টগুলো কি? শুরু করতে হবে পেইন পয়েন্ট এজ এ কোয়েশ্চন, পেইন পয়েন্ট এজ এ কোয়েশ্চন। কাস্টমারের এভরি বিজনেস সলভ দ্য প্রবলেম। বিজনেস মানে কি? প্রবলেম সলভিং। বিজনেস মানে টাকা কামানো না, বিজনেস মানে বিক্রি করা না, বিজনেস মানে কি করা? প্রবলেম সলভ করা। ইন দ্য মিন টাইম ইনোভেশন, কি ভেশন? মার্কেটে যে যত বেশি ইনোভেটিভ দেখবেন সে তত ভালো বিজনেস করবে। সবাই যেটা করতেছে সেটা দিয়ে তো আপনি টিকতে পারবেন না, সবার থেকে আলাদা কিছু করেন, আপনি তাড়াতাড়ি বড়লোক হইতে পারবেন, ঠিক আছে। অ্যাপেলের ফোন মানুষ কেন কিনে বলেন তো? ফোনটা অনেক সুন্দর দেখতে, এই জন্য। তাহলে ভিভোর ফোন সবচেয়ে বেশি চকচক করে, হ্যাঁ। ফোনটা কেন কিনে? খুব পাতলা ফোন, পাতলাও না, ক্যামেরা খুব ভালো, হ্যাঁ ক্যামেরা খুব ভালো। অ্যাপেলের কোনো ক্যামেরা হয় না, এটা মানলাম। ইনস্টেড অফ এভরিথিং অ্যাপেল সেলস দ্য ইনোভেশন। কি? ইনোভেশন সেল করে। অ্যাপেলের যে ভিতরে ইউজার ইন্টারফেস, ইউআই, হ্যাঁ, ওদের যে টেকনোলজি, সিকিউরিটি সিস্টেম, স্মুথ, ফাস্টার, এটা আসলে অ্যান্ড্রয়েড দিয়ে কখনোই পসিবল না। আপনি 5-6 বছর আগের আইফোন এক্স ইউজ করেন, দেখবেন সেম এক্সপিরিয়েন্স, আগুনের মতো চলতেছে, ঠিক আছে। তো ওদের পারফরমেন্স কখনো লেস হয় না। স্যামসাং এর ফ্ল্যাগশিপ ফোনগুলো এরকম ভালো কাজ করে, বাট স্যামসাং এর ফ্ল্যাগশিপ ফোন যেগুলো আছে, মানে নোট 10 মেন চলে, ভালো চলে, কিন্তু মানে আইফোনের মতো হয় না আর কি, ঠিক আছে। সো ইটস নট অ্যাবাউট ব্র্যান্ড ভ্যালু, ব্র্যান্ড স্ট্যাটাস, এটা এমনিতে হয়ে যায়নি, এটার মধ্যে ভালো কিছু আছে বিজাইতে ব্র্যান্ড হয়েছে, ঠিক আছে না। সো বিজনেস ফার্স্ট থিং হচ্ছে প্রবলেম সলভিং, সেকেন্ড হচ্ছে ইনোভেশন। কি? ইনোভেশন, নতুন নতুন জিনিস নিয়ে আসা, ইনোভেট করা, চেঞ্জ করা যুগকে। যেমন এখন এআই দিয়ে সবকিছু চেঞ্জ হইতেছে, এআই সাথে নিজেকে খাপ খাইয়ে নেওয়া, এআই কে ইউজ করতে পারে। আপনি যদি এআই এখন ইউজ না করেন, আপনি পিছিয়ে যাবেন, আপনি কম্পিটিশনে হারায় যাবেন, একদম সোজা কথা, হারায় যাবেন, টিকতে পারবেন না। এআই যে পরিমাণে মুভ করতেছে, যেমন চ্যাট জিপিটি আমার প্রতিদিন ইউজ করা হয়,
ChatGPT না থাকলে আমার লাইফ হতে এত সহজ হইতো না, আমাকে আরো কঠিন ভাবে মানে ChatGPT আসার আগেও এআই টুল ছিল রাইটিং লেখালেখি করার জন্য, যেমন কুইল বট আরো কি কি ছিল আর কি, বাট ওগুলো তো ভালো রেজাল্ট দিত না ওই সময় পর্যন্ত। ChatGPT-র আগে গ্রামারলি আসছে, গ্রামারলিও তখন ছিল। সো ChatGPT আসার পরে পুরো গেমটা চেঞ্জ হয়ে গেছে। এখন আরো কম্পিটিশন, ডিপসি, কুইন আরো টুল আসতেছে, ঠিক আছে? তো এখন আমি ক্লায়েন্টের ডকুমেন্ট থেকে শুরু করে কন্টেন্ট রাইটিং, কন্টেন্ট স্ক্রিপ্টিং, বিজনেস প্ল্যানিং, রিসার্চিং সব কাজে ChatGPT আমি ইউজ করি। এভরিথিং ইউ ওয়ান্ট, আপনার পার্সোনাল ফ্রেন্ড এজ এ কনসালটেন্ট, আপনার ডিপ্রেশন আপনাকে কাটাবে, সব কিছু এভরিথিং ইউ ওয়ান্ট, ইউ জাস্ট আস্ক দ্য কোয়েশ্চন, ইউ উইল অ্যান্সার ইট। ফাইবার গিগ ক্রিয়েশন থেকে শুরু করে, ফাইবার গিগ ক্রিয়েট করার সময় কি হইতো, আগে আমরা নিজে বসে বসে কিওয়ার্ড গুলো পুশ করতাম ডিসক্রিপশনের মধ্যে, কিন্তু ChatGPT বলতে যাবে দিস ইজ মাই অল দ্য কিওয়ার্ডস আই ওয়ান্ট টু পুশ ইনটু মাই ডিসক্রিপশন, সো প্লিজ লেটস ডু ইট। So give me a Fiverr description incorporating my keywords or SEO optimize description, অনেকভাবে বলা যায়, তাহলে সে আপনাকে কিওয়ার্ডগুলো সে পুশ করে দিবে। সো অনেক সহজ হয়ে গেছে, আপনি 1 মিনিটের মধ্যে করে ফেলতে পারতেছেন, পরে জাস্ট একটু ওভারসি করবেন। সো পেইন পয়েন্ট এজ এ সলিউশন, পেইন পয়েন্ট এজ এ কোয়েশ্চন আনতে হবে। আপনার কি প্রবলেম আছে, তাহলে সে রিলেট করতে পারবে, হ্যাঁ আমার তো প্রবলেম আছে। এখানে নট জাস্ট যে প্রবলেম, যা কোয়েশ্চনই করতে হবে, মানে প্রথম কথা হচ্ছে তাকে পেইন পয়েন্টটা নিয়ে শুরু করতে হবে। কি নিয়ে? পেইন পয়েন্ট, কাস্টমারের সমস্যাটা কি ওটা নিয়ে শুরু করতে হবে। যে যাদের অনেকদিন ধরে চুল পড়তেছে, ভাবতেছেন এটার সমাধান কি, অনেক খুঁজেছেন সমাধান পান নাই, হেয়ার ইজ এ সলিউশন, ঠিক আছে? দেয়ার ইট গো। সো এখানে কিন্তু আমি কোয়েশ্চন করি নাই। কম্পিউটার যখন যারা ব্লু কার্ড লেন্স যদি সেল করতে চান তাহলে বলতে পারেন কম্পিউটার বা মোবাইলে দীর্ঘক্ষণ তাকিয়ে থাকার প্রতি আপনাদের মাথা ব্যথা করে, চোখ জ্বলাপোড়া করে, যদি পানি তাহলে আপনি আমাদের এই ব্লু কার্ড লেন্স ইউজ করতে পারেন, আমাদের লেন্সে আছে। ঠিক আছে? যারা আপনার কম্পিউটার ইউজ করেন, আমি যে কথাটা বললাম আপনারা কি ভিডিওটা দেখবেন কিনা? নিম্নে 10 মিনিট যেখানে দেখবেন। আচ্ছা, যারা আপনার কম্পিউটার ল্যাপটপ ইউজ করতে করতে মাথা ব্যথা হয়ে যায়, চোখ দিয়ে পানি পড়ে চোখ কম্পিউটার স্ক্রিনে তাকাইতে পারেন না, এটা একটা সুন্দর সমাধান আমরা নিয়ে এসেছি, ব্লু কাট লেন্স, ঠিক আছে? মাত্র 990 টাকা। ব্লু কাট লেন্সে পাবেন, হুম, একটু এরপরে তাদের লেন্সটা ব্যাখ্যা দিতে এই আর কি। সো আমি কিন্তু এখানে কোয়েশ্চেন করতেছি না, আমি এখানে পেইন পয়েন্ট, কাস্টমারের সমস্যাটা কি ওইটা দিয়ে শুরু করতেছি, ঠিক আছে? শুরু করার পরে তারপরে সমাধানটা দিবেন, যে আমাদের সমাধান হচ্ছে এটা, আপনি এই কাজটা করতে পারেন। তারপরে আপনার প্রোডাক্টের ফিচার আর বেনিফিট, আমাদের প্রোডাক্টটা এইভাবে কাজ করে, এইভাবে কাজ করে, হ্যান তেন। কাস্টমার একটা সমস্যা দিয়ে, প্রবলেম দিয়ে শুরু করতেছেন, দেন তাকে আপনি গাইড করতেছেন এটার সমাধান হচ্ছে এটা, ঠিক আছে? কথাটা বুঝতে পারছেন? যে আপনারা যদি কম্পিউটার স্ক্রিনে দীর্ঘক্ষণ তাকিয়ে থাকবে, চোখ জ্বলাপোড়া করে, চোখ দিয়ে পানি পড়ে তাকিয়ে থাকতে পারেন না, মাথা ব্যথা করে, তাইলে আপনাকে একটা ব্লু কাট লেন্স ইউজ করা দরকার। আমি তাকে সাজেশন দিতেছি, ঠিক আছে, গাইড করতেছি, তারপরে আমি আমার প্রোডাকশনকে বলতেছি আমরা নিয়ে এসেছি এই ব্লু কাট লেন্স। বুঝতে পারছেন? এইভাবে শুরুটা হবে। ধরেন শীতকালে আপনি কেটলি সেল করেন, আমাকে এখন মানে এইগুলো থিঙ্ক আউট করতে করতে এমন একটা পর্যায়ে চলে যাবে তখন আসলে আপনি কন্টেন্ট বানাইতে পারবেন। তারা কেটলি সেল করে, ঠিক আছে, শীতকালে যে বারবার গ্যাসের চুলা গিয়ে পানি গরম করা কি আপনার জন্য অনেক কষ্টসাধ্য বিষয়। এর বিপরীতে যে আপনার কাছে একটা স্মার্ট কেটলি থাকে,
যেটা আপনাকে পর্যাপ্ত পরিমাণ হিট হওয়ার পরে অটোমেটিক অফ হয়ে যাবে এবং দীর্ঘক্ষণ পানিটা গরম থাকবে। তাহলে কেমন হতো জিনিসটা, ইমাজিনেশন করাইতেছে, তাহলে কেমন হতো জিনিসটা। ঠিক আছে, সো আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি স্মার্ট কেটলি, যেটা অটোমেটিক হিট হওয়ার পর অফ হয়ে যাবে। বিভিন্ন পদ্ধতিতে আপনি এটাকে গরম করতে পারবেন, এই হ্যান ফিচার। আচ্ছা, এটার একটা ফর্মুলা আছে, এটা বলা হচ্ছে PAS ফর্মুলা। কি ফর্মুলা? PAS ফর্মুলা। পেইন পয়েন্ট, পরে হচ্ছে এজিটেশন, কি জানো, PAS ফর্মুলা, কপিরাইটিং, এজিটেট and solution. Problem, hesitation, solution. PAS ফর্মুলা, প্রবলেম এজিটেট সলিউশন। ঠিক আছে, তাকে আপনি ইমাজিনেশন করান যে কেমন হতো যদি জিনিসটা এমন হতো। কেমন? ঠিক আছে, এই যে আপনার প্রবলেম, এটা সমাধান যদি এমন হতো তাহলে কেমন হইতো, তাকে আপনি একটু ইমাজিনেশন করান। আমি অনেক উদাহরণ দিতেছি। স্মার্ট ডোর লক যারা সেল করে, বারবার চাবি হারানোর ঝামেলা, অফিসে চাবি রেখে এসে বাসার সামনে দাঁড়িয়ে থাকতে হয়। ঠিক আছে, হাতে বাজার নিয়ে বাসার সামনে দাঁড়িয়ে থাকতে হয়। কিন্তু যদি এমন হতো আপনাকে দেখার পর দরজা অটোমেটিক খুলে যাইতেছে, তাহলে কেমন হয়? তাহলে কেমন হতো? ঠিক আছে, সো আমরা আপনার জন্য নিয়ে এসেছি স্মার্ট ডোর লক। এটা আপনি ফেস, ফিঙ্গারপ্রিন্ট সবকিছুতে খুলতে পারবেন এবং 3D ফেস রিকগনিশন সিস্টেম আছে। রাতের অন্ধকারে 12টা বাজে আপনাকে থেকে দরজা খুলে দিবে, লাইট জ্বালানো লাগবে না। ঠিক আছে, বাসায় বসে বসে মোবাইল অ্যাপের মাধ্যমে আপনি দরজা খুলে দিতে পারবেন, দরজার বাইরে কে দাঁড়ায় আছে এটাও দেখতে পারবেন। মানে শেষ নাই ফিচারে, বুঝতে পারছেন? তারা তো কমিউনিকেশনের মাধ্যমে এগুলো সেল করে। যারা এগুলো সেল করে তারা তো একটু কমিউনিকেশনের মাধ্যমে সেল করতে হবে। ওইটা পরের বিষয়, আমি কি সেল শিখাইতেছি, আমি শিখাইতেছি কন্টেন্ট কিভাবে মেক করবেন। বুঝতে পারতেছেন? PAS ফর্মুলা, এটাও ফলো করতে পারেন এবং এটাও ফলো করতে পারতে হবে আপনাকে। নিয়ে আসি কপি করে। আচ্ছা, প্রবলেম এজিটেড সলিউশন, এই আর কি। এরপরে আসেন অথরিটি অ্যান্ড সোশ্যাল প্রুফ। 3 নম্বর পয়েন্টে আমরা কথা বলবো কি নিয়ে? অথরিটি অ্যান্ড সোশ্যাল প্রুফ। অথরিটি কি জিনিস? যে অথরিটি অ্যান্ড সোশ্যাল প্রুফ, যে এ পর্যন্ত আমাদের থেকে হাজারো কাস্টমার প্রোডাক্টটা কিনেছে। ঠিক আছে, বা এই পর্যন্ত এত হাজার ফ্যামিলি তাদের বাসাকে আমাদের স্মার্ট লকের সাথে স্মার্ট করে ফেলেছে। ঠিক আছে, সো আপনার সোশ্যাল প্রুফ মানে হচ্ছে আপনার এক্সিস্টিং কাস্টমার যারা যারা কিনতে পারছে তাদের একটা ডিটেলস বলবেন, যে এত লক্ষ মানুষ আমাদের থেকে প্রোডাক্টটা কিনেছে, এত হাজার মানুষ আমার থেকে প্রোডাক্টটা কিনে তাদের লাইফকে সহজ করে ফেলেছে। ঠিক আছে, এটাকে বলা হচ্ছে সোশ্যাল প্রুফ। কি প্রুফ? সোশ্যাল প্রুফ। কিছু বুঝতেছেন? এগুলো কি আদৌ কাজে লাগবে? সো ডেফিনেটলি সেটা আমি ইউজ করি, আমি সবাইকে ইউজ করতে বলি। আপনি মিলে দেখবেন যারা কন্টেন্ট মেক করে এই কথাগুলো আজকে তো জানতেছেন, খেয়াল করে দেখবেন এই ফরম্যাট তারা ফলো করে সবাই। আচ্ছা, সোশ্যাল প্রুফ মানে কি? অলরেডি যারা প্রোডাক্ট কিনছে, ঠিক আছে, তাদের একটা কথা বলা
মানে আপনার থেকে প্রোডাক্ট কিনে অলরেডি অনেক মানুষ বেনিফিটেড হয়েছে, এই কথাগুলো বলা। অথরিটি মানে হচ্ছে যে আমরা গভর্নমেন্ট সার্টিফাইড, আমরা আইএসও সার্টিফাইড, আমাদের উই আর বিএসটিআই সার্টিফাইড, ঠিক আছে? বা যদি আপনার কোনো মানে মেডিসিন হয় তাহলে এমবিবিএস সার্টিফাইড, ডক্টর সার্টিফাইড, ঢাকা মেডিকেল কলেজ সার্টিফাইড, হ্যান তেন। তারপর যদি টেকনোলজি হয় তাহলে বুয়েট সার্টিফাইড, হ্যান সার্টিফাইড, ঠিক আছে? এগুলো কিন্তু বলে, অবশ্যই দেখবেন সবাই বলে। সো একটা নতুন একটা প্রোডাক্ট বের হয়েছে, ওই ট্যাপের সাথে ফিল্টার মুখ লাগানো, ফিল্টার সরাসরি টেপ দিয়ে পানি পরে সাথে সাথে পরিষ্কার হয়ে বের হয়ে যায়, ঠিক আছে? এটার প্রাইস 9-10 হাজার টাকা, 14-15 হাজার টাকা। খুবই ভালো কাজ করে, কোনো একটা খেয়াল আসতেছে না। ওরা বলে যে আমরা বুয়েট সার্টিফাইড, ঠিক আছে? তো এই আর কি। সো অথরিটি সার্টিফিকেশন এই জিনিসটা মানুষের ট্রাস্ট বিল্ড আপ করে, কেনার জন্য তারা তাকে আরো কি করে, উৎসাহ দেয়, ঠিক আছে? এগুলো আসলে আমি আপনার একটা সারাংশ বলতেছি, এই জিনিসগুলো খুবই খুবই কাজে, প্রতিটা পয়েন্ট সেলসের জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে? অথরিটি মানে কি? সার্টিফিকেশন বিল্ড আপ, সার্টিফিকেশন, উই আর অমুক সার্টিফাইড, অমুক সার্টিফাইড। তারপর হচ্ছে এতজন ব্র্যান্ড আমাদেরকে ট্রাস্ট করে, অমুক ব্র্যান্ড আমাদেরকে ট্রাস্ট করে, আমার 100 মাল্টিন্যাশনাল ব্র্যান্ড আমাদেরকে ট্রাস্ট করেছে, তারা আমাদের থেকে কাজ করেছে, তারা আমাদের সাথে কাজ করেছে। 300+ ইন্টারন্যাশনাল ব্র্যান্ড আমাদেরকে ট্রাস্ট করে, আমাদের সাথে কাজ করে। এত হাজার মানুষ তাদের জীবনে এই সমস্যাটার সমাধান করেছে। চুল পড়া 500 মানে 3000 মানুষ এখনো পর্যন্ত তাদের চুল পড়া রোধ করতে পারছে, তাহলে আপনি কেন পারবেন না? বুঝতে পারছেন? আবার তাকে কোয়েশ্চন ছোড়েন, আবার একটা কোয়েশ্চন ছোড়েন, ঠিক আছে? প্রথমত কোয়েশ্চন দিয়ে শুরু করতেছেন, পরে মাঝখান দিয়ে 2টা পয়েন্ট গেল, তারপর আরেকটা কোয়েশ্চন যে আপনি কেন পারবেন না? তাহলে আর কিসের জন্য অপেক্ষা করতেছে? 2টাই হইতে পারে, মানে একটু ইউনিক হইতে হবে, সবাই যেটা বল সেটা তার করা যাবে না। তাহলে আর কিসের জন্য অপেক্ষা করতেছে? বা এটা আপনি কল টু অ্যাকশন আর কি। এটা হচ্ছে তাহলে এত হাজার মানুষ যেহেতু সমাধান করেছে, আপনি কেন পারবেন না? আমরা বিশ্বাস করি আপনি এটা সমাধান করতে পারবেন, ঠিক আছে? এই পয়েন্টটা হচ্ছে একটু খুব বেশি একটা হাইলাইট করা লাগবে না, বা খুব বড় একটা পয়েন্ট হবে না, এটা ছোট একটা পয়েন্ট হবে। মেইন পয়েন্ট হবে এই 2টা, এই পয়েন্টগুলো একটু বড় বড় হবে, এই পয়েন্টগুলো বড় মানে মোটামুটি হবে, এই পয়েন্টটা আরো ছোট হবে, ঠিক আছে? কথা আস্তে আস্তে কমবে প্রতি পয়েন্টে। পরে হচ্ছে আর্জেন্সি, যে আমাদের স্টক খুবই লিমিটেড, ঠিক আছে? এটা বুঝাইতে হবে, ঠিক আছে? যে মাত্র আর মাত্র 3 দিন সময় বাকি ভর্তি হওয়ার জন্য, রেজিস্ট্রেশন, আর্জেন্সি, ঠিক আছে? বা আমাদের একটা অফার চলতেছে, এটার 3 দিন বাকি, মানে যে কোনো না কোনো ভাবে তাকে একটা আর্জেন্সি বুঝাইতে হবে যাতে সে কিনে। রকমারিতে গেলে দেখবেন বইয়ের স্টক দেখায় 15টা 20টা, অনেক সময় একটাও দেখায়, তো ভাই একটা আসবে না কিনে তাহলে শেষ। একটা মানে কি, একটা বই কি তারা বানাবে না? বই তারা আরো বানাবে, কিন্তু হয়তো এখন একটা স্টকে আছে, ঠিক আছে? সো কথা কিন্তু সত্য, এই জিনিসটা ফুটিয়ে তোলাতে তার কেনার চাহিদাকে আরো বাইরে যেতেছে। সো এখানে অ্যাজ ইউজুয়াল লিমিটেড স্টক,
এন্ড হচ্ছে লিমিটেড টাইম, এই জিনিসগুলো হইতে পারে, ঠিক আছে। অথবা হইতে পারে যে ফার্স্ট 50 জন মানুষের জন্য হোম ডেলিভারি ফ্রি, ঠিক আছে। পরে এরকম যে আপনি তো হ্যাঁ, পরে বলবো যে আপনি তো 60 নাম্বার কাস্টমার, এই মুহূর্তে আপনি এটা কেউ জিজ্ঞেস করে না। আসলে কিন্তু এক নাম্বার কাস্টমার। ফার্স্ট 10 জন, 100 জন, ঠিক আছে, বা অথবা 50 জন, ঠিক আছে, বা প্রথম 10 অর্ডারে, প্রথম 5টি অর্ডারে ফ্রি হোম ডেলিভারি, এরকম আইডিয়া খুঁজলে আসার আরো অনেক আইডিয়া আসবে। মানে তাকে কোনো না কোনো ভাবে কি করতে হবে, আর্জেন্সি বুঝাইতে হবে। সো এটা একটা ফরম্যাট। শেষে হচ্ছে কল টু অ্যাকশন। তাহলে এখনই আমাদের ওয়েবসাইট ভিজিট করেন। মানে এই জিনিসটা হচ্ছে ম্যান্ডেটরি। এই জিনিসটা কি ম্যান্ডেটরি, এটা কখনোই স্কিপ করা যাবে না। কল টু অ্যাকশন থাকতেই হবে। আপনি অ্যাড দিতেছেন, বিজনেস করতেছেন, মানে আপনার কল টু অ্যাকশন থাকতেই হবে, ঠিক আছে। আর কেন থাকবে না, না থাকলে কি সমস্যা, এতে কিছু ভাবা দরকার নাই, এটা থাকতেই হবে। মানুষজন আপনার কথা শুনলো, হ্যান ত্যান করলো, শুনে কি বসে ঘুমাবে নাকি? প্রোডাক্ট কিনতে হবে না, তাকে তো বলতে হবে। তাহলে আপনারা তাকে বলেন যে ওই ওয়েবসাইটে ভিজিট করেন, প্রোডাক্ট কিনেন। এটা তার ব্যাকআপ। আপনি যখন বলতেছেন, তার সাবকনসিয়াস মাইন্ড একটা ধাক্কা খাইতেছে। কি খাইতেছে? অটোমেটিক একটা ধাক্কা খাইতেছে। সো এই ধাক্কাটা আপনাকে দিতে হবে আর কি। ওকে, সো মোটামুটি আরো 2টা পয়েন্ট বাড়াইছি আজকে। সো ধরেন আরো অনেকভাবে কন্টেন্ট ক্রিয়েট করা যায়। হুক পয়েন্ট, পেইন পয়েন্ট এজ এ কোয়েশ্চন, কাস্টমারের সমস্যাটা কি, এটা দিয়ে শুরু করতে হবে। এন্ড পরে হচ্ছে এজিটেট, বা তাকে একটু ইমাজিনেশন করাইতে পারতে পারেন যে যদি এমন হইতো তাহলে কেমন হইতো, ঠিক আছে। এরপরে আপনার প্রোডাক্টের কোয়ালিটি, বেনিফিট সম্পর্কে বলে, হ্যাঁ, যে আমাদের প্রোডাক্ট এই প্রবলেম সলভ করে। প্রোডাক্টের ফিচার অ্যান্ড বেনিফিট, বেনিফিট অ্যান্ড ফিচার, কোয়ালিটি অফ প্রোডাক্ট মানে ফিচার আর কি, দুইটাই। কয়টা জিনিস? 2টা জিনিস। প্রোডাক্টের এই ফিচার আছে, এই ফিচারগুলো থেকে এই বেনিফিট হয়, এটা তাকে বুঝাইতে হবে, ঠিক আছে। শুধু ফিচার বললে হবে না, আর শুধু বেনিফিট বললে হবে না, হবে বাট 2টা বললে কমপ্লিট হয় জিনিসটা। তবে আমার প্রোডাক্ট তো অনেক ভালো, হ্যাঁ, আমার প্রোডাক্ট অনেক প্রিমিয়াম, এটা মানুষের কাছে কখনোই গুরুত্ব পায় না, ঠিক আছে। ভাই, আপনাদেরকে কিন্তু দেখেছি না ক্লাসে যে কলম, কলম কেন কিনবে? কলমটা অনেক ভালো এই জন্য? এই জন্য না, তার আসলে লেখা প্রয়োজন, এই জন্য সেই কলম কিনে। দুনিয়াতে প্রয়োজন ছাড়া কেউ কাউকে মনে রাখে না, ঠিক আছে। প্রয়োজন ছাড়া আসলে মানুষ কিছু করে না। আপনার বাচ্চা কালের ফ্রেন্ড, ঠিক আছে, ল্যাংটা কালের বন্ধু, একসময় প্যান্ট খুললা, মানে একসাথে খালে লাভ দিচ্ছেন, একসাথে পুকুরে লাভ দিচ্ছেন, মানে ওই সময় তো জীবনে এর থেকে ভালো বন্ধু আমার হইতেই পারে না, ওর সাথে আমি সারা জীবন থাকুন। কিন্তু দেখেন বছরকে বছর হয়ে গেছে কি, হাই হ্যালো করা হয় না। হয় এমন? ডিলিট করতে পারতেছেন? হয় না, প্রয়োজনই পড়ে না কথা বলার। ফেসবুকে বিষয়টা এমনও হয় যে লাইনে আছে, দেখতেছি, কথা হয় না, ঠিক আছে। সে পোস্ট করতেছে ছবি, যাকে তাকে চাইলে আমি হাই হ্যালো বলতে পারি, কিন্তু আসলে বলা হয় না। কারণ তার সাথে এখন আমার লাইফটা ওইভাবে কানেক্টেড না। মানুষের লাইফে সময়টা খুবই লিমিটেড, সে চাইলে অনেক কিছু করতে পারে না। তো তার যে আসলে কাজ, ওইটার বাইরে সে খুব বেশি সময় স্পেন্ড করতে পারে না, ঠিক আছে। তো আসলে এটা সমস্যা না, এটা হচ্ছে নেচার।
এটাই কি আচ্ছা বাই ডিফল্ট এইটাই হবে জিনিসটা। কারো যদি আপনার লাইফের প্রয়োজন থাকে সে আপনার সাথে থেকে যাবে, যেমন আপনার টিমমেট, আপনার কলিগ। কলিগ তো পরের জিনিস, টিমমেট যার সাথে আপনি কাজ করতেছেন, কাজ নিয়ে যার সাথে কথা হয়, যার সাথে আপনার লাইফের বেনিফিট আছে, ওই মানে উই বোথ আর বেনিফিটেড, তার সাথে আপনার প্রতিদিন কথা হবে, তার সাথে আপনার মানে সারা দিন রাত শেষ হয়ে গেলো কথা বলতে বলতে, কোনো সময় কাজের কথা হবে, কোনো সময় অকাজের কথা হবে, ঠিক আছে? দিন শেষে প্রয়োজনের ঊর্ধ্বে কিছু নাই, এটা আমি প্রকৃতি থেকে ফিল করি আর কি, ঠিক আছে? আমি খুব কবি সাহিত্যিক না, আমার কাছে মনে হয়েছে জিনিসটা এরকম। আমি জানি না আপনারা কি মনে করতেছেন, আপনারা কি এটা মনে করতেছেন? ওকে, তো এই জন্য মানুষজন আসলে সময় নাই যে আপনার প্রিমিয়াম কোয়ালিটি ভালো তুমি ইউজ করো, তোমারটা প্রিমিয়াম কোয়ালিটি আমি কেন ইউজ করবো? তুমি ইউজ করবে কেন? কারণ তোমার বেনিফিট আছে, তোমার প্রয়োজন জিনিসটা, এই জন্য তুমি ইউজ করো। তাকে এটা বুঝাইতে পারতে হবে। এখন সে কিনতে গিয়ে মনে করতে পারে যে আমি কি একা মূলা খাইতেছি, একা একা মূলা নিতেছি, আর কেউ ওই মূলা খাইছে এর আগে। তো এই সন্দেহ থেকে তাকে বাঁচানোর জন্য তাকে বলেন যে ভাই তুমি একা না, আরো 1000 মানুষ, আরো 500 মানুষ, আরো 10,000 মানুষ, আরো লক্ষাধিক মানুষ আমাদের থেকে এই প্রোডাক্ট কিনে তারা হ্যাপি, তাদের লাইফে অনেক উন্নত হয়েছে, তারা লাইফে বেনিফিটেড, উপকারিতা পাইছে, ঠিক আছে? তাহলে আপনি কেন পারবেন না? আপনার কেন হবে না? ঠিক আছে? অথরিটি যে আমরা অমুক সার্টিফাইড, আমাদেরকে এতটা ব্র্যান্ড, এতটা কোম্পানি ট্রাস্ট করে, বা এত লক্ষ মানুষ আমাদেরকে ট্রাস্ট করে, ঠিক আছে? তাহলে আর্জেন্সি, তাহলে আর কিসের জন্য দেরি করতেছেন? স্টক খুবই সীমিত, আমরা পর্যাপ্ত পরিমাণে তাপসী মজুমদারের ভিডিওতে যদি দেখেন, সে বলবে যে ভাই অল্প কিছু আনছি, কি আনছি? অল্প কিছু আনছি, এগুলো আবার শেষ হয়ে যাবে, পরবর্তীতে আসলে আপনাদেরকে জানানো হবে, ঠিক আছে? আচ্ছা, কিন্তু কয়েক টনের টনে আনছে, ওর কাছে অল্পই, কারণ ও টানলেই শেষ হয়ে যায়। কথাটা কিন্তু সত্যই, কিন্তু বলার দ্বারা কি হইতেছে, মানুষজনের কিনার হ্যাবিটটা আরো কি বাইরে যেতেছে। সো এটাকে বলা হচ্ছে মানে ফেয়ার অফ মিসিং আউট, ফেয়ার অফ মিসিং আউট, কোনো কিছু হারিয়ে যাওয়ার ভয়। এই জিনিসটা কাস্টমার ভিতরে কি করে, কাজ করে, মানে কিনার কাজ করে বেশি। আপনি একটা প্রোডাক্ট আসলে প্রচুর মার্কেটিং কন্টেন্ট দেখেন, এগুলো গবেষণা করে অনেক কিছু জানতে পারবেন। দেখেন, একটা প্রোডাক্ট আপনি কিনতে গেছেন, প্রোডাক্টটা কেনার ইচ্ছা, যায় দেখলেন স্টক আউট। এবার আপনি বলেন আপনার কি ওই প্রোডাক্টটা কেনার চাহিদা কমবে না বাড়বে? আপনার একটা প্রোডাক্ট কেনার ইচ্ছা হয়েছে, আপনি এখন কিনতে গেছেন, যায় দেখেন প্রোডাক্টটা স্টক আউট, তখন আপনার প্রোডাক্টটা কেনার ইচ্ছা বাড়বে না কমবে? বাড়বে না। সো স্কেরসিটি, আরে নাই তো জিনিসটা। আচ্ছা, তাছাড়া একটা কথা বলছে, আমি জানি না কথাটা কতটুকু রাইট, কতটুকু ফিল করে কে, এটা বলছে আমরা আসলে কারোর জন্য অনেক আফসোস করি, কষ্ট করি, ওই লোকটাকে মানে ওই লোকটাকে আমার লাইফে না পেয়ে, ঠিক আছে? আমরা পাই না বিধায় আফসোস করি যে তার সাথে আমার সব শেষ পর্যন্ত সম্পর্কটা হইল না, ঠিক আছে? কিন্তু ওই লোকটাকে পাওয়ার পরে আসলে ওই ফিলিংটা থাকে না। কিন্তু আমাদের এই যে ডিপ্রেশন, আমাদের এই যে হাহাকার, এটা কেন? পাই না বিধায়, এই জন্যই। আচ্ছা, হ্যাঁ, তাহসান বলছে, তার রিয়েলিটি থেকে সে বলছে, বাট ইফ ইউ থিঙ্ক এটা আপনি রিলেট করতে পারেন, ইউ ক্যান ডু দ্যাট। সো আসেন, ভিতরে আসেন।
সো আর্জেন্সি বা ফেয়ার অফ মিসিং আউট মার্কেটিং এর খুব ভালো একটা স্ট্র্যাটেজি, খুব ভালো একটা ট্রিক্স মানুষজনকে প্রোডাক্টটা কিনাইতে উৎসাহ, প্রোডাক্টটা কিনাইতে আরো বেশি আকর্ষণ করে তোলা। আর্জেন্সি, লিমিটেড স্টক অথবা ফ্রি হোম ডেলিভারি 5-10 জনের জন্য। এখন কথা হচ্ছে আমি একটা আইডিয়া দিছি আপনাদেরকে, এখন এই জিনিসগুলো আপনারা মাথায় রাখবেন। এরপর থেকে যখনই আপনারা অ্যাড দেখতেছেন, ভিডিও দেখতেছেন যেগুলো ভালো অ্যাড, ঠিক আছে, আরো অনেক অনেক আইডিয়া পাবেন আসলে আমি কিভাবে পয়েন্টগুলো কন্টেন্ট মেক করতে পারি। স্ট্রাকচার কিন্তু এইটাই, ঠিক আছে, কিন্তু এগুলোর মধ্যে আরো ভেরিয়েশন পাবেন যখন আপনি আরো কন্টেন্ট কনজিউম করবেন, আরো ডেটা অবজার্ভ করবেন, ঠিক আছে। এন্ড শেষ হচ্ছে কল টু অ্যাকশন, যে আপনি আমাদের ওয়েবসাইটে ভিজিট করেন, মেসেজ করেন অথবা আমাদেরকে কল করেন, তাহলে আমরা আপনাকে ফ্রি হোম ডেলিভারি দিয়ে দিব। একটু আস্তে কথা বলেন আন্টি, আস্তে দিছি। আচ্ছা, এরপরে দেখেন পিএএস ফর্মুলা, এটা নিয়ে তো কথা বললাম। আরেকটা গুরুত্বপূর্ণ ফর্মুলা হচ্ছে আইডা মডেল। কি মডেল? আইডা মডেল। আইডা মডেল। আইডা মডেলটা আসলে অনেক পুরানো একটা ফানেলিং মডেল। কি মডেল এটা? এটা হয়তো আমি ফানেলের দিন আলোচনা করতাম, কিন্তু আলোচনা করি নাই। 70-80 বছরের পুরানো একটা মার্কেটিং মডেল, মার্কেটিং ফর্ম, কিন্তু এটা আজও কাজ করে এবং খুব ভালো কাজ করে। ইউজুয়ালি মার্কেটিং এর সাইকোলজিটা এইটাই বলতে পারে, ঠিক আছে, যে অ্যাটেনশন, ইন্টারেস্ট, ডিজায়ার, অ্যাকশন। এই যে আমরা এতক্ষণ এই যে যে ফর্মুলাগুলো আলোচনা করলাম, এই 4টা স্টেপ কিন্তু পূরণ করছে এখানে। অ্যাটেনশন, ইন্টারেস্ট, ডিজায়ার, অ্যাকশন। আইডা মডেলটার নাম হচ্ছে আইডা, কিন্তু এটাকে ব্যাখ্যা করলে অ্যাটেনশন, ইন্টারেস্ট, ডিজায়ার, অ্যাকশন। এইভাবে মার্কেটিং কাজ করে। দেখেন, প্রথমে আমরা তাকে অ্যাটেনশনটা নিতে হবে। কি নিতে হবে? অ্যাটেনশন নিতে হবে, যেটার জন্য আমরাকে বলেছি হুক পয়েন্ট ইউজ করতে হবে, ঠিক আছে। সো তার জন্য কি করতেছি, কাস্টমারের সমস্যা কি ওটা নিয়ে আমরা কোয়েশ্চন তুলে শুরু করতেছি, ঠিক আছে। অ্যাটেনশন গ্র্যাব করতেছি। কি করতেছি? অ্যাটেনশন গ্র্যাব করতেছি। তারপরে আমরা প্রোডাক্টের কোয়ালিটি, বেনিফিট, ফিচার সম্পর্কে বলতেছি। বলার দ্বারা কি হইতেছে, তার ইন্টারেস্ট জাগতেছে। প্রোডাক্টটা কিনা বোঝে কি করতেছে, যে আমার সমস্যা এটা, সমাধান হচ্ছে এটা, সমস্যা দিয়ে তার অ্যাটেনশনটা জাগলো, সে অ্যাটেনশন দিয়ে বিরোধী। আর হ্যাঁ, বলি কি বলে শুনি তো। পরে আপনি যখন প্রোডাক্টের ফিচার বেনিফিট বলতেছেন, তার ইন্টারেস্ট জাগতেছে। কি জাগতেছে? ইন্টারেস্ট জাগতেছে। পরে যখন তাকে আপনি বলতেছেন যে ভাই আরো 1000 মানুষ তো প্রোডাক্ট কিনছে, তারা বেনিফিটেড হয়েছে, ঠিক আছে, আমাদেরকে এত এত ব্র্যান্ড ট্রাস্ট করে, আমাদের এত এত সার্টিফিকেট আছে, ঠিক আছে। এটা দ্বারা তার কি ডিজায়ার ফিল হইতেছে, কেনার জন্য সে কি এখন কেনার জন্য সে ইচ্ছা ফিল করতেছে, সে অ্যাকশন নিবে, সামনে কি নিবে, অ্যাকশন নিবে। সো দেখুন ডিজায়ার হইতেছে তার ভিতরে, তার ভিতরে কি বলে, মানে প্রয়োজন ক্রিয়েট হইতেছে, নিড ক্রিয়েট হইতেছে প্রোডাক্টটা কেনার জন্য। সো ইন্টারেস্টের পরে এখন তার নিড ক্রিয়েট হইতেছে, ডিজায়ার। ওকে, সো তাহলে তাকে বললেন যে যে লিমিটেড স্টক, মাত্র 2 পিস অ্যাভেলেবেল আছে, 10 পিস আছে মাত্র, অথবা প্রথম 10 জনকে আমরা ফ্রি হোম ডেলিভারি দিব, মাত্র 3 দিন চলবে অফারটা। অনেক সময় দেখবেন লেখা থাকে আজকের মধ্যে যারা কিনবেন তাদের জন্য 10% ডিসকাউন্ট, 24 ঘন্টার জন্য মাত্র 10% ডিসকাউন্ট। তো 24 ঘন্টায় প্রতিদিন চলে, বুঝছেন? এরকম অ্যাড কিন্তু দেখবেন। সো এটা দ্বারা কি হইতেছে, তার যে ডিজায়ারটা জাগলো, তার যে নিডটা জাগলো, কিনা যে আগ্রহ জাগলো, সেটাকে আরো শক্ত করতেছে। এন্ড দেন ডিজায়ার, অ্যাকশন, সে আসলে তারপরে কিনে ফেলে,
সে কি করে ফেলে, ঠুস করে কিনে ফেলে। তাহলে প্রথমে কাস্টমার অ্যাটেনশন গ্র্যাব করতেছি, ইন্টারেস্ট জাগাইতেছি, ডিজায়ার ক্রিয়েট করতেছি, দেন সে অ্যাকশন নিতেছে। অ্যাকশন নেওয়ার জন্য আবার কল টু অ্যাকশন, যে ভাই তুমি কিনো, এটা আমাদেরকে বলতে হবে। ঠিক আছে। ফানেলিং যে আমরা করি, আমরা কি করি, মার্কেটিং এ ফানেল করি। ফানেলিংটা আমরা সেম কারণে করি, যে আসলে প্রথমে আমরা মানুষজনের সাথে পরিচিত হই, কি হই, এরপরে কি করি, আমাদের প্রোডাকশন তারপরে তারপর থেকে আমরা আস্তে আস্তে মানে বেচার চেষ্টা করি। প্রথম ধাপে আমরা কি করি না, বেচার চেষ্টা করি না। তো এই আর কি, প্রথমে তার অ্যাটেনশনটা নেই, যে ভাই তিব্বত একটা কদুর তেল, এটা নিয়ে জাস্ট পরিচিত হই তার সাথে। ঠিক আছে। তারপরে আমাদের প্রোডাক্টের কোয়ালিটি নিয়ে তাকে জানাই, তারপরে তার ভিতরে ইন্টারেস্ট জাগে কেনার জন্য। ঠিক আছে। তারপরে তাকে আমরা বিভিন্ন রিভিউ দেখাই, কাস্টমার টেস্টিমোনিয়াল দেখাই, কাস্টমার টেস্টিমোনিয়াল ভিডিও মেক করে, যে ঠিক আছে, অনেক সময় দেখবেন রিভিউ ভিডিও অ্যাড চালাই দেয়। ঠিক আছে। সো ওটা দিয়ে কি করতেছি, তার ওই ডিজায়ারটা ক্রিয়েট করতেছি। এরপরে কিছু ভিডিও দেখবেন জাস্ট বলে আর মাত্র 3 দিন বাকি কিনে ফেলেন। সো এটা দ্বারা বুঝাইতেছে যে ফানেলের যে 3টা স্টেজ, ফানেলের যে কয়টা স্টেজ, 3টা স্টেজ, প্রতি স্টেজের জন্য আলাদা আলাদা ভিডিও মেক করতে হবে। যদি আপনার বাজেট ওই পরিমাণে থাকে, তাহলে আমরা কি করব, ফানেলের যে 3টা স্টেজের জন্য আলাদা আলাদা ভিডিও মেক করব। ইনফরমেশনাল, আরেকটা হচ্ছে প্রবলেম সলভিং। ধরেন আমরা একটা ভিডিও বানাইতে পারি যে তুমি যদি আমাদের প্রোডাক্টটা ইউজ করো তাহলে তোমার লাইফ এত সহজ হয়ে যাবে। আরেকটা ভিডিও বানাইতে পারি, তুমি যদি আমাদের প্রোডাক্টটা ইউজ না করো, আমাদের সার্ভিসটা না নাও, তাহলে তোমার লাইফে এই প্রবলেমগুলো হইতেছে, এগুলো হইতেই থাকবে, এগুলো আর বাড়তেও পারে। ঠিক আছে। সো এরকম আলাদা আলাদা কন্টেন্ট হতে পারে। কন্টেন্টের ভেরিয়েশন আনতে হবে, এবং আন্তাজে ভেরিয়েশন না, প্রতি স্টেজ অনুযায়ী ভেরিয়েশন। আপনি প্রথমে প্রবলেম এন্ড সলভিং নিয়ে তাকে বলেন, ভাই আপনার প্রবলেম এটা সমাধান এইভাবে করতে পারে, জাস্ট একটা কন্টেন্ট শেষ। আরেক কন্টেন্টে যারা এই ভিডিওটা দেখলো তাদেরকে আবার আপনি বলেন যে ভাই আমাদের প্রোডাক্টটা এই প্রবলেম সলভ করে, প্রোডাক্টের ফিচারের বেনিফিট নিয়ে বললেন। আরেকটা ভিডিও রাখেন বটম অফ দ্য ফানেলে, জাস্ট আরেকটা ভিডিও আনেন যে স্যার আপনার অথরিটি গুলা বলবে, আপনার সোশ্যাল প্রুফ গুলা বলবে, যে আমাদের সব প্রোডাক্টে 3 মাসের ওয়ারেন্টি গ্যারান্টি আছে, 1 বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে, আমাদের আফটার সেল সার্ভিস আছে। ঠিক আছে। এটা নিয়ে আপনি একটা ভিডিও বানান। সো এটা আমরা বটম অফ দ্য ফানেল বলি। কি ফানেল? বটম অফ দ্য ফানেল। এখানে অফার নিয়ে কথাবার্তা বলি, আমাদের ফিচার নিয়ে কথা বলতে বলি। সো এইভাবে আসলে জিনিসটা ক্রিয়েট করতে হবে। 3টা স্টেজের জন্য আলাদা আলাদা কন্টেন্ট বানাইতে হবে। ফার্স্ট স্টেজ জাস্ট মানুষের সমস্যা এন্ড সমাধান নিয়ে ভিডিও বানালাম। দ্বিতীয় স্টেজে আমাদের প্রোডাক্টটা কিভাবে প্রবলেম সলভ করে ওই মানুষগুলোকে জানাইলাম। এটা যারা যারা জানলো, এবার তাদেরকে বলতে যে ভাই আর মাত্র 3 দিন সময় আছে, আমার অফার শেষ হয়ে যাবে, এই প্রোডাক্টের অফারে এই প্রোডাক্টটা এতজনে কিনছে, টেস্টিমোনিয়াল ভিডিও বানাইতে পারবে। ঠিক আছে। সো ফানেলের লাস্ট স্টেজে টেস্টিমোনিয়াল ভিডিও দিতে পারেন, কাস্টমার অলরেডি উপকৃত হয়েছে এই ভিডিও, অথবা এবং আপনি মানে অফার প্রাইসিং এগুলো জানাইতে পারেন। আমরা যখন সেলস ক্যাম্পেইন করি ওইখানে প্রাইসটা আমরা সবসময় হাইলাইট করি। কি করি? হাইলাইট করি, কারণ সে আমাদের সম্পর্কে জানে, ওটা নিয়ে তার কোনো সমস্যা নেই, এবং আমাদের প্রোডাক্ট সম্পর্কে জানে, আমাদের উপর অলরেডি তার ট্রাস্ট আছে। এখন ওইখানে তার প্রবলেম না, তার এখন প্রবলেম হচ্ছে প্রাইসিং নিয়ে। ফানেলের লাস্ট স্টেজে বটম অফ দ্য ফানেলে যখন সেলস ক্যাম্পেইন চালায় তখন তার প্রবলেমটা থাকে কি নিয়ে? একমাত্র কনসার্ন থাকে প্রাইসিং নিয়ে। তখন প্রাইসটাই আমরা সবসময় হাইলাইট করে দেখাই, ডিসকাউন্ট না থেকে ডিসকাউন্টটা হাইলাইট করে দেখাই। ঠিক আছে। এই হচ্ছে বিষয়। তো লাস্ট স্টেজে আমাদের প্রোডাক্ট কি উপকার হয়, আমরা কারা, এগুলো নিয়ে বলা দরকার নেই।
আর এগুলো কাস্টমার শুনতেই চান, কারণ এখানে ওই মানুষগুলাই আছে যারা অলরেডি আপনার সম্পর্কে জানে। আপনি তো রিটার্গেটিং করে করে আসতেছেন, তাই না? সো ফানেলিংটা কিন্তু এই আইডিয়া মডেল দিয়েই কাজ করে, ঠিক আছে? তো এটা আপনাদেরকে এক্সপ্লেন করিনি, আজকে এক্সপ্লেন করলাম। অ্যান্ড কন্টেন্ট মার্কেটিং এভাবে আসলে কাজ করে। এখন আসেন, এখানে একটা ই বুক দেওয়া আছে। ই বুকটা যদি আপনারা ওপেন করেন তাহলে দেখবেন 10 মিনিট স্কুলের ফেসবুক মার্কেটিং ফ্রেমওয়ার্ক। এখানে গেলে আহ, আহ, অনেক ফর্মুলা পাবেন যে কন্টেন্ট লেখার জন্য, কি লেখার জন্য, কন্টেন্ট লেখার জন্য বা ভিডিও বানানোর জন্য আরো 15-16টা ফর্মুলা পাবেন। 15-16টা কি পাবেন? ফর্মুলা পাবেন যেগুলো ফলো করে আপনি কন্টেন্ট করতে পারেন। আই উড রিকমেন্ড যে আপনি এই পিডিএফটা মাস্ট পড়েন, তাহলে আপনার আরো আইডিয়া জেনারেট হবে। এই তো, এবার আসেন টেকনিক্যাল পার্ট। একটা ভিডিও মেক করার কি পার্ট? টেকনিক্যাল পার্ট। আমি ভিডিওগ্রাফার না, আমি ভিডিও সিনেমাটোগ্রাফারও না, ঠিক আছে? আমি ফটোগ্রাফারও না। লাস্ট কোনটা? মোটিভেশনাল টাইপের ভিডিও। সুন্দর হয়েছে কি অর্থে? ওটা তো একজন ভিডিও করছে আর একজন, তার আমি ভিডিও করিনি। আচ্ছা, আবার আসবে ভিডিও, সামনে ভিডিও দিব আরো। ওকে, ভিডিও আসা উচিত। আমার অনেকগুলো লাইভ আছে, আপনি ওগুলো দেখতে পারেন, তাহলে অনেক ইনফরমেশন জানতে পারবেন, মোটিভেশন নিতে পারবেন আর কি হচ্ছে এটা। আমি মোটিভেশন স্পিকার না। And thank you for your appreciation. আচ্ছা, বেসিক্স অফ ভিডিও এডিটিং। আমি ভিডিও এডিটর না, বাট আমি ভিডিও নিয়ে কাজ করতেছি অনেক বছর ধরে। আমি প্রচুর কন্টেন্ট ফলো করছি। একসময় ইন্টেন্ট দ্যাট আমি একজন ভিডিও এডিটরই হব, ঠিক আছে? বাট আপনার ক্ষেত্রে সেটা না হইলেও, বাট আপনাকে ভিডিও নিয়ে আইডিয়া থাকতে হবে, ভিডিও মেকিং নিয়ে আপনাকে ভালো আইডিয়া থাকতে হবে, হাউ ইট ওয়ার্কস অ্যান্ড হাউ ইট গোস টু। কারণ আপনি যখন বিজনেস করতেছেন আপনাকে ভিডিও নিয়ে জানতে পারতে হবে। অ্যাজ এ মার্কেটার আপনাকে 360 ডিগ্রি নলেজ থাকতে হবে, বিজনেসের প্রতিটা পার্টে আপনাকে পারফর্ম করতে হবে, ঠিক আছে? আর আপনি তো আমাকে বলেন বেস্ট ভিডিও এডিটর কে, বেস্ট ভিডিও ইনফ্লুয়েন্সার কে আছে, আমি বলতে পারবো, আমি তাদের অনেক ফলো করছি। এবং আপনাকে এটা হইতে হবে, ভিডিও নিয়ে মাস্ট কাজ করতে হবে। আচ্ছা, বাদ দেন বেসিক্স অফ ভিডিও। গ্রিড লাইন ভিউ, ঠিক আছে? একদম বেসিক ভাবে বললে আপনার গ্রিড লাইন ভিউ দেখেন, আমরা যখন মোবাইল দিয়ে ভিডিও করি তখন আমরা চাইলে গ্রিড লাইনটা ওপেন করতে পারি। কি করতে পারি? ওপেন করতে পারি। এখানে দেখেন অনেকগুলা ঘর দেখা যাইতেছে। আমরা যখনই ভিডিও করব চেষ্টা করব আমাদের চেহারাটা এই দাগটার মধ্যে রাখার জন্য। কোন দাগটার মধ্যে? চেহারাটা। আমার চেহারাটা থাকবে এই জায়গাতে, আমার বডি থাকবে নিচে, ঠিক আছে? ঠিক আমি এইভাবে বসতেছি। এবং সাবজেক্ট কি বা অবজেক্ট যেদিকে ঘুরবে, সাবজেক্ট না অবজেক্ট যেদিকে ঘুরবে, ঠিক আছে, আপনি সাথে সাথে ঘুরবেন এবং অ্যাজ মাচ অ্যাজ পসিবল ট্রাই করবেন এইটার মধ্যে আপনার চেহারাটাকে রাখার জন্য। এই যে দুইটা দাগ আছে এদিকে, এই দাগ থেকে যদি চেহারাটা বেরিয়ে না যায়, ঠিক আছে? এবং আমরা কপাল অথবা নাক এখানে থাকবে, এটার মধ্যে চেহারাটা রাখার চেষ্টা করবেন। একদম ফুল এটার মধ্যেও না, আবার ফুল এটার মধ্যেও না, এই মাছ বরাবর, ঠিক আছে? এরপর যদি কোনো প্রোডাক্টের ভিডিও বানান তাইলে প্রোডাক্টটা থাকবে এই দাগটার ভিতরে,
এই ঘরটার ভিতরে থাকবে কি প্রোডাক্টটা একদম মাঝ বরাবর। যখন ভিডিও প্রোডাক্ট ঘুরাইতেছেন তখন এই জায়গাটাতে খেয়াল রাখেন, তাহলে প্রোডাক্টটা এই বরাবর থাকতেছে, ঠিক আছে? তো এই গ্রিড লাইন ভিউটা আপনারা ফলো করতে পারেন। ওকে, আপনি ফটোগ্রাফি টিউটোরিয়াল দেখেন, দেখবেন ওরা গ্রিড লাইন নিয়ে কথাবার্তা বলবে। এটাকে যত ভালোভাবে ইউটিলাইজ করতে পারবে, তত ভালো ছবি আপনি তুলতে পারবেন, তত ভালো ভিডিও আপনি ক্যাপচার করতে পারবেন, ঠিক আছে? আমার বেসিক রিকমেন্ডেশন, বেসিক বাট ইম্পর্টেন্ট, চেহারাটা এখানে থাকবে। আর যদি কোনো অবজেক্ট হয়, কোনো প্রোডাক্ট হয়, তাহলে মাঝের যে ঘরটা আছে ওইখানে থাকবে। ওকে, এখন আসেন, ভিডিও করতে গেলে তো আপনার হাত নড়বে, ঠিক আছে? তাহলে এটা সমাধান কি? এটার সমাধান, বডি তো শেক করা যাবে না, তো শেকই না হয়। এটা সমাধান হচ্ছে এই যে দুই বাজু আর দুই কনুই, দুই হাত বুকের সাথে মিলে রাখতে হবে, ঠিক আছে? প্রথম স্টেপ কি, বুকের সাথে মিলাইতে হবে, ফাঁকা রাখা যাবে না, ফাঁকা রাখা না, বুকের সাথে মিলাইতে হবে, ঠিক আছে? দেন হচ্ছে মোবাইল ক্যামেরা যেটাই ধরেন দুই হাতে ধরতে হবে। কয় হাতে? এক হাতে ধরলে এটা নড়বে, এটা কাঁপবে। দুই হাতে ধরতে হবে। কয় হাতে? এন্ড থার্ড স্টেপ হচ্ছে আপনি যখন ঘুরতেছেন আর নড়তেছেন, আপনি কখনো হাত ঘুরাবেন না, হাত নাড়াবেন না। আপনি সরাসরি একদম বডি, বুক সহ ঘুরবেন, বডি সহ ঘুরবেন, বডি সহ নড়বেন। বুঝতে পারতেছেন? তাহলে আর মোবাইলটা শেকি হবে না, মোবাইলটা নড়াচড়া করবে না, ক্যামেরাটাও কি করবে না, নাড়াচড়া করবে না। আর গিম্বল হলে জিনিসটা আরো অনেক ইজি হয়ে যায়, কারণ গিম্বলে তো অলরেডি একটা স্টেবিলাইজেশন থাকে। ইন দ্য মিন টাইম যখন আপনি ফ্ল্যাগশিপ ফোন ইউজ করতেছেন, ওগুলোর মধ্যে এখন স্টেবিলাইজার থাকে। তো ফ্ল্যাগশিপ ফোনগুলোতে স্টেবিলাইজার থাকলেও আপনি আপনার মেথডটা ফলো করেন, ঠিক আছে? এই হচ্ছে বিষয়। গিম্বল হইলে এটা এক্সট্রিম লেভেল, এটা আসলে তখন আপনাকে খুব বেশি মানে ইয়ে নিয়ে থাকতে হয় না, খুব বেশি কষ্ট করতে হয় না। ওকে, সো কয়টা স্টেপ তাইলে? তিনটা স্টেপ। দুই হাত যে কনুই আছে বাজু, বুকের সাথে লাগাইতে হবে, নাড়ানো যাবে না। অবভিয়াসলি মোবাইল দুই হাতে ধরতে হবে, ক্যামেরাটা দুই হাতে ধরতে হবে। এন্ড হচ্ছে আপনি যখন হাঁটতেছেন বা ঘুরতেছেন, পুরো বডি সহ ঘুরতে হবে, শুধু হাত নাড়ানো যাবে না, আপনাকেও ঘুরতে হবে, ঠিক আছে? আর আপনি যখন হাঁটতেছেন মানে অ্যাজ ইউজুয়াল হাইটেন না, ঠিক আছে? কিভাবে হাঁটবেন তাইলে? ধরেন এক পা আগে দিবেন, এরপরে পরের পা আনবেন, এক পা আগে দিবেন, এরপরে পরের পা আনবেন, এইভাবে। ক্রস হওয়া যাবে না, পা কি করা যাবে না, ক্রস করা যাবে না। বরাবর এক পা সামনে নিবেন, এরপর পিছনে পা নিবেন। কারণ প্রথমে ডান পা নিবেন সামনে, এরপর বাম পা নিবেন, ঠিক আছে? ডান বাম ক্রস করা যাবে না আর কি। কিছু কি বুঝতে পারছেন? আপনার কাছে কি মনে হয় এগুলো আদৌ হেল্প করবে? সো এই হচ্ছে বিষয়। এখানে কিছু ফর্মুলা, মেথোলজি, আইডিওলজি আলোচনা করলাম। বাট এখন থেকে আপনারা কন্টেন্ট অবজার্ভ করেন, কনজাম করেন, তাহলে আপনারা আরো অনেক ভালো ভিডিও মেক করতে পারবেন, বোথ ফর ইউর বিজনেস অ্যান্ড ফর ইউর ক্লায়েন্ট অলসো। আমি যে কথাগুলো বললাম ওগুলা কোনো মুখস্থ কথা না, আমি এগুলো ফলো করি, আমার এক্সপিরিয়েন্স থেকে বলা। অবভিয়াসলি আমি প্রথমে জানছি, শিখছি, দেন হচ্ছে কি ফলো করছি। শিখার বাইরে আসলে কিছুই নেই, এক্সপিরিয়েন্স থেকেও শিখা হয়। শিখা দ্যাট ডাজন্ট মিন আপনি প্রথমে আরেকজন থেকে শিখতে হবে, নিজে যে এক্সপিরিয়েন্স করে আপনি কি শিখতে পারবেন। এই হচ্ছে বিষয়। বেঁচে থাকলে প্রচুর কথা হবে।